জগন্নাথ দেবের কৃপা না হলে কিছুই হয় না। জগন্নাথ দেব হচ্ছেন জগতের নাথ, জগতের বন্ধু, জগতের পিতা, পরম পিতা। উনি যুগে যুগে আবির্ভূত হয়েছেন। উনি সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ রূপ পরিগ্রহ করে বঙ্গদেশে বিরাজ করছে। তা আমাদের এই 630 বছরে পড়ল মায়ের ঐতিহাসিক রথযাত্রা আর এই ঐতিহাসিক জগন্নাথ মন্দির। কারণ কি, এই জগন্নাথ মন্দিরের ইতিহাস সামান্য করে বলতে গেলে এই জগন্নাথ মন্দির ছিল আগে অতি প্রাচীন ভাগীরথীর তীরে জগন্নাথ ঘাটে মায়ের। আমাদের যিনি প্রতিষ্ঠাতা সর্বত্যাগী সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী, তিনি পুরীতে গেছিলেন সহস্তে প্রভুকে ভোগ নিবেদন করার ইচ্ছা হলো। তিনি সহস্তে যখন প্রভুকে ভোগ নিবেদন করতে গেলেন, তখনকার দিনের কঠোর নিয়মের বেড়াজাল অতিক্রম করে পাণ্ডারা লাঞ্ছিত অপমানিত করে তাকে ঘাড় ধাক্কা ধরে বার করে দিলেন যে, কে এক অর্বাচীন সন্ন্যাসী, তোমার এত বড় স্পর্ধা, তুমি এখানে সহস্তে প্রভুকে ভোগ নিবেদন করতে হচ্ছ, যাও, বেরিয়ে যাও মন্দির থেকে। তিনি ব্যথিত হৃদয়ে মন্দির থেকে বেরিয়ে গিয়ে তিনি বাইরে বটবৃক্ষ তলে অনাহারে আত্মবিসর্জন দেবার মনস্থ করলেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন স্বয়ং জগন্নাথ দেব, পুরীর জগন্নাথ দেব ওনাকে স্বপ্ন দিলেন যে, ধ্রুবানন্দ, আত্মহত্যা মহাপাপ, তুই মাহিষে ফিরে যা। ভাগীরথীর তীরে একটা নিম কাঠ ভেসে পাবি, তা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করে আমার সাধন ভজনা কর, আমি তোকে তোর জন্যে ভোগ নেবার জন্যে অপেক্ষা করব। ছিলেন সন্ন্যাসী, হলেন উন্মাদ। উনি মাইসেই ছুটে এলেন, এসে ভাগীরথীর তীরে বসে রইলেন। উনি ক্ষুধা তৃষ্ণা সমস্ত ভুলে গেলেন, ওনার দৃষ্টিকালী গঙ্গার দিকে নিবদ্ধ। একদিন বর্ষণ মুখর রাত্রে মোর মোর বজ্রপাত ঘটছে। উনি দেখছেন সেই বজ্রপাতের চমকানিতে একটি বিশাল কাষ্ঠখণ্ড আলোড়িত হচ্ছে। উনি তখন দেখলেন যে আমার সেই প্রভু, সেই আদরের ধন নিশ্চয়ই এসে গেছে। উনি জয় জগন্নাথ বলে ঝাঁপিয়ে পড়ে সেই কাষ্ঠখণ্ডকে এখানে নিয়ে এলেন তীরে। কিন্তু এবার তো দরকার সেই কাষ্ঠখণ্ড থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করা। এমন সময় এক সূত্রধর উপস্থিত। সূত্রধর আর কেউ নয়, স্বয়ং বিশ্বকর্মা। পুরীতেও বিশ্বকর্মা করেছেন, আমাদের এখানেও বিশ্বকর্মা করেছেন। এটা 630 বছর পূর্বের কথা। তা উনি বললেন যে, আমি চাই জগন্নাথ দেবের পতিত পাবন রূপ, পটল চেরা চোখ, মাছ পাতার মতো নাক, অর্ধচন্দ্রকলার মতো হাসি, আর অপেক্ষাকৃত ছোট বলভদ্রদেব, একটু রাগান্বিত ভাব, উনি অগ্রজ, আর একেবারে ছোট শান্ত শিষ্ট উনি হচ্ছেন মা সুভদ্রা। বললেন, আপনি আমাকে দিন, অনুমতি দিন, আমি করে দিচ্ছি। উনি করে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। আর ইনি ঝোপঝাড়ের তখনকার দিনে মন্দির তৈরি করে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিকে উনি সাধন ভজনা করতে লাগলেন, আরতি করতে লাগলেন। যা ওই তখনকার দিনে যা জোটে অরণ্যে, সেই দিয়ে উনি প্রসাদ নিবেদন করলেন। সেই 600, আমি এইটাই বলতে চাচ্ছি যে সেই 630 বছরের স্বপ্নাদৃষ্ট নিম কাঠ, এটা তো দারু মূর্তি। দারু মানে নিম, দারু ব্রহ্ম নারায়ণ ইনি।
তা 630 বছর পূর্বের নিম কাঠ একভাবে রয়েছে। আপনি হয়তো আপনারা বলবেন কেন, নিম কাঠ তো থাকে, কেউ বাড়িতে দেখুক দেখিনি, 1 বছর রাখুন নিম কাঠ, সে নিম কাঠ নষ্ট হয়ে যাবে। কিন্তু 630 বছর ধরে যে নিম কাঠ রয়েছে, এই পতিত পাবন রূপ জগন্নাথ দেবকে স্থান যাত্রার দিন স্থান মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, ঘরা ঘরা গঙ্গা জল ঢালা হচ্ছে এবং দেড় থেকে 2 মণ দুধ ঢালা হচ্ছে, কিন্তু তিনি অবিচল অবিকৃত অটল অটল ধীর শান্ত। তাকে প্রতি বছর রথে ওঠানো হচ্ছে, রথে তোলা হচ্ছে, আবার নামানো হচ্ছে, কিন্তু তিনি কোনো রকম তার অসুবিধা হয়নি। তারপরে একটা এইটাই মাহেশের বৈশিষ্ট্য, এইটাই একটা দেখবার জিনিস, যেটা চারটিখানি কথা নয়, যে 630 বছরের একটা নিম কাঠ একভাবে রয়েছে। আর আমাদের এবারে এই 630 বছরে যে রথযাত্রা উৎসব করলো, এটা আমাদের প্রত্যেকের বলা চলে এটা অহংকার, এটা আমাদের গর্ব। কারণ দেখতে দেখতে যে 630 বছর এসে গেল, এবার খুব সুন্দরভাবে এবার যেন আমরা একটা প্রাণ ফিরে পেয়েছি। এতদিনও করে এসেছি, আমি ছোটবেলা থেকে করছি, আমার এখন 85 ইয়ার্স ওল্ড। আমি হচ্ছে এখানকার প্রধান সেবাই। আমার পুত্র হচ্ছে পিয়াল কৃষ্ণ অধিকারী, তাকে সম্পাদকের দায়িত্ব ইতিমধ্যে আমি দিয়েছি। কিন্তু আমি প্রায় 70 বছর ধরে আমি একভাবে জগন্নাথ দেবের সেবা পূজা করে আসছি, এবং আমার যা অভিজ্ঞতা তাতে বুঝছি যে ইনি খুব একরোকা দেবতা। ইনি চট করে কাউ ক্ষতি করেন না, কারোর কাছে অর্থ চান না, বলেন যে তোরা অর্থ চাইবি না, যার দেবার ইচ্ছে হবে সে নিজে আসবে দেবে, আমার জন্য অর্থ চাইবার দরকার নেই, আমি ঠিক তোদের সব জোগাড় করে দেব। উনি একরোকা দেবতা, উনি কথা বলেন, উনি কথা শোনেন, যদি কেউ কাঁদে উনি তার কথা রাখেন। এই জন্যে আমার যার পূর্বপুরুষ ঠাকুর কমলাকর পিপলায়, যিনি ইজ দ্য ফার্স্ট মন্থ অফ লর্ড জগন্নাথ, তিনি বলেছেন জীবনে শান্তি পেতে হলে চাই দীনতা, জীবনে শান্তি পেতে হলে চাই দীনতা, ভগবানের আশীর্বাদ পেতে হলে চাই প্রেমাশ্রু, আর প্রকৃত সুখ পেতে হলে চাই সার্থক ত্যাগ। যদি তাকে সেই প্রেমাশ্রু এই প্রেম অশ্রু দিয়ে তাকে যদি ডাকা যায়, নিশ্চয়ই তিনি সাড়া দেবেন। আর একটা কি, ইনি মনুষ্য ব্যাধি। কারণ প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছিলেন আমাকে, আমার ডাকনাম গোরা, যে গোরা তোমার দেবতা হচ্ছে এক পিকুলিয়ার টাইপের দেবতা। জ্বর আবার কাউর হয়, জ্বর তো মনুষ্য ব্যাধি, জ্বর আমাদের হবে, মানুষের হবে, ভগবানের আবার জ্বর হয়। তাকে এমন চান করানো হলো যে তিনি একেবারে জ্বরে কাবু হয়ে গিয়ে একেবারে লেপ কম্বল মুড়ি দিয়ে সে আমাদের মতন থর করে কাঁপতে লাগলো। আমরা স্নানযাত্রার পরের দিন আমি যখন হাত দিয়ে মাথায় অনুভব করলাম যে তার উত্তাপ অনুভব করলাম যে তার জ্বর হয়েছে। পাঁচন দেয়া হয়, বাইরে থেকে কবিরাজ আছেন, বৈদ্য আছেন, তাকে পাঁচন দেন, তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। সেই পাঁচন চরণামৃত করে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। আর আগামী 14ই জুলাই প্রথম মন্দিরের দরজা খুলবে। সেদিন হচ্ছে নবযৌবন আমরা বলি, ওরা নবকলেবর বলে। ওদের তো 12 বছর অন্তর নবকলেবর, ওরা তো সমাধিস্থ করে, আবার নতুন করে তৈরি হয়। কিন্তু আমাদের তো তা নয়, প্রতি বছরই সেই 14 তারিখেই আমাদের যাগযজ্ঞ হোম হয়, আমাদের প্রাণ প্রতিষ্ঠা হয়, চক্ষুদান হয়,
আমাদের ওনার অভিষেক হয় এবং উনি সেদিন প্রচুর মিষ্টি খান। মহেশবাসী, শ্রীরামপুরবাসী বিভিন্ন সবাই এসে, কারণ সবে উঠেছেন জ্বর থেকে, ওনাকে প্রচুর মিষ্টি দেন। সেই মিষ্টি খেয়ে ঠিক মানুষের মতন আবার আমরা যেমন বাইরে বেড়াতে যাই, উনি রথে চড়ে, উনি পুষ্পমাল্যে বিভূষিত হয়ে, নানা অলঙ্কারে বিভূষিত হয়ে রাজা সেজে পৌর্ণমাসীর কুঞ্জে উনি যান। মার্বন মাসি নয়, উনি হচ্ছেন পয়ৌকার মধ্যে নয় রে, পৌর্ণমাসী। ওনার যেমন সখীরা ছিলেন ললিতা, বিশাখা, ইন্দুলেখা, সাথী, সেরাম ছিল পৌর্ণমাসী। উনি বললেন, নদিন আমি রাজা থাকবো না, আমি এই নদিন মথুরায় গিয়ে রাজা না থেকে আমি বৃন্দাবনে কুঞ্জবনে নদিন কাটাবো, তাদের সঙ্গে মধুর লীলা পরিবেশন করব, আবার পুনর্যাত্রায় ফিরে আসবো। পুরীতে বলে কুঞ্জবাটি, আমরা বলি কুঞ্জবাটি মাসির বাড়ি। এখানে নদিন ওনার ভোগ রাগ সমস্ত হয়। আমাদের ভোগ রাগের বৈশিষ্ট্য খিচুড়ি, অন্ন, পায়েস, এই তিন নিয়ে মায়ে। খিচুড়ি ভোগ, ভাজা, ভাগের তরকারি, এটা হচ্ছে মা সুভদ্রা। আর জগন্নাথ দেব খুব সিম্পল, ওনার হচ্ছে আটকিয়া ভোগ, আটকে ভোগ, সাদা ভোগ। আর উনি অরড় ডাল খুব ভালোবাসেন, অরড় ডাল, আটকে ভোগ, আলুর দম, আলু পটলের ডালনা, শুক্তো, লাউ, কুমড়ো, এই সমস্ত খাওয়া। আর বলভদ্রদেব একটু ভোজন বিলাসী, তিনি একটু ভালো মন্দ খান। তিনি ছানার পনির খাবেন, তিনি ধোকা খাবেন, তিনি মালপোয়া খাবেন, তিনি পরমান্ন খাবেন, বিভিন্ন মিষ্টান্ন খাবেন, এই সমস্ত দিয়ে ওনাদের দেয়া হয়। তা এইভাবে আমাদের চলে আসছে। আর আমাদের এখানে যে মেলা হয়, এই মেলা ছিল বাংলার বৃহত্তম মেলা। এই মেলাতে কোনোদিন আমাদের কোনো অসুবিধে, যেমন আমি বলছি মাদুর, যে মাদুর এখনকার দিনে আমি ছোটোবেলায় দেখেছি 35 ঘর 36 ঘর মাদুর সোজা, নিলামবালা দেখবার মতো, 6 আনা 6.5 আনা নিলামবালা, ধামা, কুলো, চুবড়ি, টোকা, এইসবের মেলা। এটা গ্রামীণ মেলা। আর লক্ষ লক্ষ তীর্থযাত্রী শাওড়াফুলিতে নামিয়ে দিত রথে, এই গাড়ি থেকে, এত ভিড়। তখন ছিল খালি পুরী আর মাহেশ, এখন তো বিভিন্ন জায়গায় হয়েছে। মায়ের রথযাত্রা বলতে একমাত্র মায়ের। বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাস খ্যাত, এই যে রাধারানী নামে এক বালিকা মায়ের রথ দেখিতে গিয়াছিল, তার বাড়ি হচ্ছে শ্রীরামপুরে রাধারানী। তিনি বনফুলের মালা বিক্রি করতে এইছিলেন, কিন্তু এত বৃষ্টি তার বনফুলের মালা বিক্রি হলো না। সেই ইতিহাস কজন জানে? এটা তো ধর্মীয় আবেগ, এটা ধর্মীয়। এখন তো কেউ ধর্মীয় দিকে থাকে না। আমাকে তো অনেকেই বলেছিল, আমি বলেছিলাম আমাদের কাছে কোনো রাজনীতির কচকচানি নেই, আমাদের কাছে কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম সবাই আমাদের কাছে সমান। সবাই আসুন, আমরা সবাইকেই আহ্বান করব। আমরা ধর্মীয় জগতের লোক, আমরা কোনো, তবে পূর্বতন মুখ্যমন্ত্রী আমাদের কিছু তো করেছেন, আর কেউ করেননি। আর আমি এই বলে শেষ করছি, আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তার কাছ থেকে আমরা যা সহযোগিতা পাচ্ছি, সমস্ত ধর্মীয় জায়গায় যা সহযোগিতা পাচ্ছে, সমস্ত মন্দির মঠ যা সহযোগিতা পাচ্ছে, আমি কল্পনাতীত, আমি কল্পনা করতে পারছি না তিনি এত সুন্দরভাবে আমাদের সহযোগিতা করছেন। আমাদের পুলিশ কমিশনার সাহেব, আমাদের জেলা শাসক, আমাদের পুলিশ প্রশাসন,
আমাদের এখানে যিনি এসডিপিও আছেন, ডেপুটি পুলিশ কমিশনার আছেন, আমাদের আইসি আছেন, প্রত্যেকে আমাদের সহযোগিতা করছেন। বিশেষ করে সহযোগিতা করছেন আমাদের মাননীয় মহকুমা শাসক। আমরা যখন যেটা বলছি তারা সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে, আমাদের কথা শুনছেন। আগামী 16ই জুলাই রথযাত্রা, সেই রথযাত্রার দিন এসে গেল। সেদিন আশা করছি আমি এবারে বোধহয় 10 লক্ষ তীর্থযাত্রীর সমাগম হবে। তবে একটা কথা বলছি, আগে রথ চলতো আর পাশ দিয়ে সব বুড়ো বসে পড়তো, কাঁঠাল মুড়ি নিয়ে খেত আর রথ দেখতো। তারা বলতো যে হে জগন্নাথ দেব, তুমি তোমার রথযাত্রার পথ সুগম করে তুমি পৌর্ণমাসীর কুঞ্জে চলে যাও। কিন্তু সেই জিনিসটা আর পাচ্ছি না, সেই হরিবোল বলাটা আর পাচ্ছি না। এখন এদিক ওদিক দেখে বলছে কেউ দেখছে না তো, তখনও হরিবোল বলতো। সেই যে হরি হরিবোল, এই যে জয় জয় জগন্নাথ। তবে এখন বর্তমান ছাত্র সমাজ সবাই দেখছি এগিয়ে আসছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে বলছেন যে রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আমি প্রত্যেকের মঙ্গল কামনা করে, প্রত্যেক যারা আগত তীর্থযাত্রী আসছেন তাদের পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি প্রত্যেককে আহ্বান করছি, আপনারা আসুন, জগন্নাথ দেবকে দর্শন করুন। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ। ভূজে সর্বে বেনুং শিরসি স্মৃতিবচ্ছং কটি তটে দুকলং নেত্রান্তে সহচর কটাক্ষং বিনামায়ন সদা শ্রীমৎ বৃন্দাবনবসতি নিরাপরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এই শ্লোকটা চৈতন্য মহাপ্রভু, উনি দ্রুত গতিতে যেতেন তো, উনি বলতে বলতে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেছিলেন। জয় জগন্নাথ। আমি প্রত্যেকের শুভেচ্ছা, আন্তরিকভাবে শুভেচ্ছা কামনা করছি। জয় জগন্নাথ। আপনার নাম? আমার নাম সৌমেন অধিকারী, প্রধান সেবাই মাহেশ জগন্নাথ